বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা একাধিক জেলায়। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ মঙ্গলবার, আজ থেকে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি চলবে। আজ মঙ্গলবার এই মুহূর্তে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর সমস্ত বিভাগগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আজ মঙ্গলবার। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে দিনাজপুর এবং মালদহের একাংশে মেঘের আনাগোনা চলছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভাগগুলিতে। তবে আগামীকাল বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। আগামীকাল বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে বেশি থাকবে। এবং বুধবার বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতেও মেঘের আনাগোনা চলবে। সকাল থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আগামী বৃহস্পতিবার 21শে আগস্ট রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই। তবে আজ মঙ্গলবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামীকাল বুধবার বৃষ্টি বাড়বে জানিয়ে দিলাম। আরেকবার জানাবো বিস্তারিত সে আপডেট। আজ মঙ্গলবার আর মাত্র কিছুক্ষণের মধ্যে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা। কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকটা এবং 2 বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকে খড়গপুর, কোলাঘাট, 2 মেদিনীপুর, চাকুলিয়া, এছাড়া হলদিবাড়ি, এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনাতেও বজ্র বিদ্যুৎ সহ আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, কাথি, দীঘা, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা। অর্থাৎ আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এই অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতের সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মতিরহাট, সেনবার্গ, ফরিদগঞ্জ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগের একাংশে হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে আজ দুপুরের পর থেকে। বিশেষ করে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যার আগেই মোটামুটি উত্তরবঙ্গের জেলা কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি জেলা, এছাড়া ময়নাগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা। আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। আবার উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ হঠাৎই ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকতে পারে। এবং আজ রাতের দিকেও বৃষ্টি ব্যাপক বাড়বে। আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, এছাড়া এদিকে নকশালবাড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুরেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে। এবং আগামীকাল বুধবার সকাল থেকেই ফের একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে। এদিকে হলদিবাড়ি,
নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিয়া পশ্চিমবঙ্গের। এছাড়া বাংলাদেশের লালমোহন, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর উপকূলবর্তী এলাকাগুলিতে এবং চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, এদিকে মহেশখালী, টেকনাফ এই অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল বুধবার সকাল থেকেই। তবে একটু বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ বৃষ্টি ছড়িয়ে যাবে এবং আগামীকাল বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোলাঘাট, খড়গপুর, এদিকে 2 মেদিনীপুর এলাকা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বালিচক, বেলদা, তমলুক এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার 20 আগস্ট। অর্থাৎ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল বুধবার বেশি থাকছে। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার একটা প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া বাংলাদেশের খুলনা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার বেশি থাকবে। এছাড়া ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগের দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। এছাড়া বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়া বুধবার মধ্যরাতে কিন্তু ফের একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের এই 2 জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রংপুর, বাংলাদেশের রংপুরও কিন্তু আগামীকাল মধ্যরাতে ভারী বৃষ্টির একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে মধ্যরাতের দিকে এবং বৃহস্পতিবার সকাল থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন একটু, আর শুক্রবারও মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি শুরু হয়ে যাবে, হালকা মাঝারি বৃষ্টি, এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এছাড়া এদিকে 2 মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি এদিকে হুগলি জেলা, হাওড়া জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান, গুসকরা, বোলপুর, কাটোয়া এসব অংশে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার 21 তারিখ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। অর্থাৎ কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়ার কিছুটা অংশ এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাগুলিতে বৃষ্টি চলবে, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের জেলাগুলি সাতক্ষীরা, শ্যামনগর বা পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 21 আগস্ট। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারের পর শুক্রবারও চলবে ভারী বৃষ্টির দাপট। শুক্রবার 22 আগস্টও ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে হাওড়া এবং হুগলি, পুরো পশ্চিম বর্ধমান, পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, কাটোয়া এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।